গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পূর্বী স্টাইলিশ ব্লগের মধ্যে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ভালো আছে বলতে ভালো ঠিক নেই, কালকে শাশুড়ির সাথে বেচাই হয়েছে। তো কী হয়েছে না হয়েছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখন টাইম নেই বলার। তো এখন ওরা পড়তে এসছে, আমি ওদের পড়াতে যাচ্ছি। আর এই যে কালকেকার তরকারি আছে, ওটাই দিয়ে দেবো। চলো, তো আমি ঘরটা ঝাঁট দিতে চলেছি, ঘরটা ঝাঁট দিয়ে দিই। এই তলাগুলো ভালো করে ঝাঁট না দিল না, আমাদের যে দিদি কাজ করে সে ভালো করে ঝাঁট দেয়। পড়তে এসছে, ওকে পড়াবো। রান্না কিছু হয়নি, দেখা যাক কি হয় না হয়। চুলটা আঁচড়াতে হবে। চলো, কালকে বললাম না এটা খিটিমিটি হয়েছিল, ওই জন্য আজকে আমি কথা বলিনি। এটা বেতো শাক ভাবছি, ওই যে আমাদের দিদি বেতো শাক দিয়ে গেছে। দেখো কোথায় গেল বেতো, আমাদের যে দিদি কাজ করে তো সে বাপের বাড়ি গেছিল, বেতো শাক দিয়ে গেছে। ঠিক আছে, এখন বাজে এই ছোটটা আবার রেজাল্ট বেরোবে, যাবে। সাথে একটু মিষ্টি দিতে হবে সামান্য। শাকটা ভেজে নেবো, নিয়ে লাউ আছে, এটা হয়ে যাবে, লাউ কুটবো। কি হলো, নাকি খাওয়াটা বন্ধ করে আসবি? প্রয়োজন নেই বাবা। শাকটা হয়ে যাক, আর এই দেখো ফুলকপি আলু পোস্ত করেছি, মুসুরির ডাল করেছি, আর এই চামড়াগুলো সেদ্ধ করে নিয়েছি। আমড়ার চাটনি হবে একটু ঝুলক। এই যে আমড়ার চাটনি, এই আমড়াগুলো সেদ্ধ হয়নি। বেতো শাক ভাজা, ফুলকপি আলু পোস্ত, এটা হচ্ছে মুসুরির ডাল পাতলা করে। আর এবার এইখানে লাউটা আছে, লাউটা দিয়ে এবার একটু ছেঁচকি করে নেবো। তো লাউটা দিয়ে ছেঁচকি করে নিয়ে চলে যাবো। তো চলো ঘরে বিছানাটাকে তোলা। এই
তো কী কী রান্না করলাম সবটাই তোমাদের দেখালাম। তো এবার ঘরে যাবো, যে বিছানাটাকে তুলবো। আর হ্যাঁ নানা, তুই বইগুলোকে আমি বললাম তাকে গুছো। রাতের বেলা করলে হয় নাকি? আচ্ছা দাঁড়া, এক কাজ কর তো, আমার তো এটা হয়ে গেছে, আমি এখন তো ভাত চাপাবো না, তো বাবা আসবে সেই 2টোয়, আমি 12টায় ভাত চাপাবো, তুই স্কুল চলে যাওয়ার পর ভাত চাপাবো। তো ততক্ষণ ওই করছি, আমি বইগুলো দিচ্ছি, তুই জানলাটাতে গুছিয়ে রাখতো, তুই তাকটা ঝেড়ে পরিষ্কার করে রাখবো, তুই রাত্রিবেলা খালি গুছিয়ে দেবো, ঠিক আছে? এটা হয়ে গেছে, চলো এনা না, আমি বইগুলো তোর হাতে হাতে দিয়ে দিচ্ছি, তুই জানলার তাকেতে রেখে দে। না সবজি আজকে কিনবো না বাবা, কালকে 200 টাকা মিটিয়ে দিয়েছি। বোধাই বোধাই আবার আয়, এই বইগুলো সব দিয়ে দিবি, এটা ক্লাস 5-এর বই, কি করতে রাখবি? কি অবস্থা, না স্কুলের বই বিক্রি হয় না। বই বিক্রি করে না কি করে? কিসের ওটা? কোন ক্লাস? আর 5-এর কোশ্চেন ব্যাংক, ওটা নিয়ে কি করবি? আমি কি বলছি তুই কর না, 2টো বস্তা নিয়ে আয়, নিয়ে এসে এই জানলাতে এনে ব্যাডমিন্টনটাকে সরা, এই জানলাতে বইগুলোকে থাক 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 করে রেখে দে, আমি রাত্রিবেলা ভালো করে তাক গুছিয়ে রেখে দেবো। টিভিটা বন্ধ করে আয়, যা এনে আগে ব্যাডমিন্টনটা কর, আমি তো চলো আস্তে কাজ করবি, তা তো করতে হবে না, আমি করছি, অত অত ছটফটানি কি আছে? আমার কাছে দাদার এই জামাগুলো সব ওইদিকে রাখতে যা, আগে এটা করি, ওটা এখন তুই টিভি দেখতে যা, যা যা, এগুলো কাকে না পরিষ্কার করে বিছানাটাতে আমি করে দেবো। দাদার এই জামাগুলো বিছানাটাতে রাখবে যা, দাদা জামা এগুলো সব, দাদা জামা প্যান্ট ঢুকিয়ে দিস আবার, না কাচতে হবে না, সে রবিবার ছাড়া কাচার দিন আছে নাকি আমার? ওটা রেখেছ কাটে না লাই। ব্যাডমিন্টনটা ঢোকা দেখি, চলো তো তখন তোমার যেটা কথা, ওটা বলবার জন্য করেছিলাম। তো আমি এখন এখানে ভাত বসাতে চলে এসেছি, তোমাদের বললাম না যে কালকে শাশুর সাথে খিটিমিটি হয়েছে, তাই আমি মাঝে মাঝে ভাবি, সবাই বলে বিয়ের সময় কুষ্টি বিচার করে, স্বামী স্ত্রীর মধ্যে কুষ্টি বিচার করে বিয়ে হয়, তো আমি তাই বলি যে শাশুড়ির সাথে কুষ্টি বিচার করে বিয়ে করলে অনেক ভালো, কারণ বেশিরভাগ টাইমটা দিনের ম্যাক্সিমাম টাইমটা শাশুড়ির সাথে কাটাতে হয়। বড় আর কতটুকু থাকে, সকালবেলা হয় বেরিয়ে যায়, আবার বিকালে দুপুরে আসে, আবার বিকালে বেরিয়ে যায়, সংসারে সুখে থাকতে দেন না, মানে সেই জবে থেকে বিয়ে বাড়ি গেছি তবে থেকে আমার পেছনে চলে গেছে। ওদিকে রান্না হয়ে গেছে, লাউ শাকটা করলে হবে, আমার একদম ভালো লাগছে না, করে নিয়ে শুয়ে পড়বো, বই গুছোতে গিয়ে তাক গুছোতে গিয়ে পালিয়ে এসছি, ভাত ফুটিয়ে এসছে, ভালো লাগছে না একদম। ছোটো ছেলে রেজাল্ট আনতে চলে গেছে, কেউ ভালো রেজাল্ট করতে পারবে না,
এইটুকুই। একদম ভালো লাগছে না আমার এই ঝগড়া ঝাঁটিটা, বিরক্ত লাগবে, ভালো লাগে না একদম। শরীরটাও ভালো নেই, কিছু নেই, যেন কেমন একটা হচ্ছে। হাতটা ফুটিয়ে দিয়ে শুয়ে পড়বো। চলো ভিডিওটা এটুকু ভালো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বারবার বলতে আজকে সেরকম কিছু কথা বলার নেই আর। ও দেখো ভিডিওটা, প্রত্যেক দিন তো এক যায় না। যখন যেরকম যায় তখন সেরকম মানিয়ে নিতে হয়। যখন ভালো যায় তখন ভালোভাবে করি। আজকে যাই তাড়াতাড়ি ডাকছেন আমি একটুখানি एक हसीना सी एक दीवाना था। ওই দেখো দুটো প্রজাপতি উড়ে উড়ে যাচ্ছে একসাথে, কি ভালো লাগছে দেখতে। তো চলো, ভাত হয়ে গেছে, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এবার লাউটা সেদ্ধ হয়ে গেছে, একটু সাঁতরে দিলেই হয়ে যাবে। তো চলো টাটা। সব দিন তো এক যায় না, মন মেজাজটা একদমই ভালো না, যেহেতু ওর সাথে একটু চিটিমিটি হয়েছে। তো চলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক দিন এক জিনিস যায় না, যেমন যেদিন যেমন যাবে সেদিন তেমনভাবে মেনে নিতে হবে। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করো আর অনেক সাবস্ক্রাইব করে দিও। এইটুকুই ব্যাস। আর নেক্সট একটা ভিডিওর জন্য বেল আইকনটাকে টিপে দিও। যেগুলো রোজকার কথা, সেগুলো তো প্রত্যেক দিন একই কথা বলতে হয়। তো চলো টাটা। চলো ননা আসছে কি দেখি, স্কুল গেছে। ও নাচটা খোলাই আছে, ও গেছে 12টা থেকে বেরোবে বলেছে, তো 11:30টায় গেছে, এখনো আসেনি। 12:30 বাজলো এখন। তো দেখি আসছে কি। না এখন আসেনি, থাকাটা ক্লাসে বসবে সব বন্ধুরা মিলে। তো চলো টাটা।